বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। গল্পটা সত্যি যদি হয় তাহলে কমেন্ট এবং শেয়ার করবে এবং লাইক করবে সবাই, এটুকু অনুরোধ থাকলো। একটা পরিবারে বড় ছেলে হওয়াটা মানে আমার দিক থেকে মনে হয় আগের জন্মে কোনো একটা বড় পাপ করেছিলাম, সেই কারণেই এই জন্মে এক সংসারে বড় ছেলে হয়ে জন্ম নিতে হয়েছে। কারণ বড় ছেলে সারাদিন না খেয়ে কাজ করলেও তার বাড়িতে গিয়ে তার মুখ সঠিক ভালো মুখ দেখতে পায় না কারোর চোখে যে একটা হাসি খুশি, সারাদিন কাজ করে এসেছে ছেলেটা, সেরকম ভালো মুখ পায় না। এবং কোনো কিছু যদি ক্ষতি হয়, বড় ছেলের হাতে কোনো কিছু করতে গেলে নানান কথা শুনিয়ে দেয়, বাড়ির লোক নানান কথা শুনিয়ে দেয়। এবং সেই পরিবারে যদি কোনো ছোট ছেলে বা মেজ ছেলে থাকে, তাদের হাতে যদি কোনো হাজার কোনো কিছু ক্ষতিও হয়ে যায়, বাড়ির লোক একটা কথা বলেও না, একটা কথা শোনায়ও না তাকে। সে তো ছোট, তাদের মুখে একটাই কথা শোনা যায়, আরে ও তো ছোট, তুই তো বড় হয়েছিস, তুই তো বড়। মানে সব কিছুতেই কম্প্রোমাইজ করে নিতে হয় বড় ছেলেকে। বিয়ে করলে পরে আমাকে তো কথা শোনাচ্ছেই, বউকে কথা শোনাবে, তার শ্বশুরবাড়ির লোককে কথা শোনাবে, সব কিছুকে কম্প্রোমাইজ করে নিয়ে চলতে হয় সেই বড় ছেলেকে। কিন্তু ভবিষ্যতে সেটা একটা নজর রাখবে, যখন সেই পরিবারের লোক বয়স্ক হয়ে যায়, মানে তাদের নড়তে চড়তে পারে না, তখন বড় ছেলে ছাড়া কোনো ছেলেই তাকে দেখতে পায় না। তখন তাদের মুখে বড় ছেলেই আমার আপন, বড় ছেলেই আমার সব, বড় ছেলেই আমার বাবা এবং বড় বৌমাই আমার মা। এতদিন সংসারে যত ছেলে মেয়েকে ভালোবেসে এসেছে, তারা তখন কেউ তাদেরকে দেখে না, একমাত্র বড় ছেলে ছাড়া। এটা সঠিক যদি হয় কথাটা, সবাই কমেন্টে একটু জানাবেন প্লিজ।